সব থেকে তুমি জাম্বুরাটাই দেখলা, আরে আম গাছ কাঁঠাল গাছ আরো কত কিছু আছে তা দেখলা না? তুমি যেই সুন্দর করে শুকনা মরিচ চাইলা চিনি দিয়া জাম্বুরা যেই সুন্দর ভর্তা করো। আচ্ছা তোমার কাছে কি কথা রেডি থাকে, মানে কোনটার পর কি কইতে হবে, মানে অত বাইরে হয় না? টাকা পয়সা অল্প লাগে। অল্প কত? এই তোমার কাছে তো আমি লাভ করব না, তুমি আমার নিজের এলাকা ছোট ভাই, তা আমি চিন্তা করছি ওখানে সরকারি খরচ ধরো ওই টিকিট ভিসা মিলে সব মিলে তোমার ৮০-৯০ হাজার টাকা মতো খরচ হবে। জায়গা সম্পত্তি আপনি যদি কেউ লয়ে যায় দখল কইরা, আপনি কি বয়ে থাকবেন? না, আমার দরকার নাই তো, যা কিছু আছে তাতেই শুকরান, আসলে শুকরিয়া। আপনি আগের থেকে মানুষ। এই জন্যই তো সবাইকে ভালো মানুষ। হ্যাঁ, দেখেই তো মনে হয় কেমন মানুষ আপনি। আপনি কি এই গ্রামে কি করতে আসছেন আমি সব জানি। আমি কে, হুম, এই গ্রামে কি করতেছে, আপনি কি সব জানেন? কি অবস্থা রিফাত, কেমন ভালো। আছো? তোমার কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ। তুমি কালকে আমাকে মেসেঞ্জারে নক করছিলা, তোমার ম্যাথে কি জানো একটা প্রবলেম। হ্যাঁ, ম্যাথে একটু প্রবলেম ছিল, আসলে তোমার ওর জন্য নক দিছিলাম, বাট তুমি মেবি ঘুমাই গেছিলে তাই রিপ্লাই দিতে পারো নাই। হ্যাঁ, আমি ওর জন্য রিপ্লাই দিতে পারিনি। কি প্রবলেম হয়েছিল তোমার? একটা টপিক নিয়ে বুঝতে একটু সমস্যা ছিল। কোন টপিকটা? ওই যে লাস্ট পার্টের একটা ম্যাথের, মানে লাস্ট। ট্রিগোনোমেট্রি। হ্যাঁ, আচ্ছা, তুমি তাহলে কালকে আসো ফ্রি হয়ে, তোমাকে আমি ব্যাপারটা বুঝিয়ে দিই। আর তোমার এত প্রবলেম হলে তুমি একটা টিউটর নিতে পারো তো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন আপা? ভাবি কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে। আপনি অনেক শুকায় গেছেন আর গার রং একদম কালো হয়ে গেছে। আপা বিদেশে থাকি 12-13 ঘন্টা ডিউটি করি, দেখেন রোদে পড়তে হয়, মুখের ত্বক কালো হয়ে গেছে, হাতের ত্বক কালো হয়ে গেছে। তারপরে একটা দুঃখ কি জানেন, এত কষ্ট করি বিদেশে, এত পরিশ্রম করি, বাইরে থেকে যখন আমরা আসি তখন সবার জন্যে ভালো কিছু আনার চেষ্টা করি, কিন্তু কাছে মন পায় না। এটাই বাস্তবতা, বুঝলেন না হাফিজ ভাই? এই যে প্রবাসীদের যে কষ্ট, এরা যে এত কষ্ট করে, আমি তো মাঝে মাঝে মানে ইউটিউবে দেখি, টিভিতে দেখি 48 ডিগ্রি তাপমাত্রা এরা কাজ করে, তারপরে এত পরিশ্রম করে টাকা পয়সা পাঠায়, কিন্তু সেই টাকা পয়সা নিয়ে প্রিয়জনের সব চাহিদা পূরণ করলেও তাদের হচ্ছে মানে মন ভরে না। তবে আপা আপনারা শিক্ষিত মানুষ, আপনারা আমার কষ্টটা বুঝবেন, তাই অনেক কষ্টের কথা বললাম। আমরা যারা প্রবাসে থাকি তাদের কষ্ট আসলে শোনার মতো কেউ নাই। সবাই খালি চিন্তা করে ভাই বিদেশ থাকে, দুলাভাই বিদেশ থাকে, আমার স্ত্রী চিন্তা করে আমার স্বামী বিদেশ থাকে, ভালো একটা মোবাইল দিতে হবে, ভালো কিছু দিতে হবে, এই আর কি। এই বিদেশে কষ্ট করি ওদের জন্যই, তো কি আর করা। হ্যাঁ হ্যাঁ, ও তো ভালো স্টুডেন্ট। আপনি একদিন আসেন না, আমাদের স্কুলে আসেন, বাচ্চাটাকে দেখে গেলেন, সবার সাথে একটু কথা বললেন, আসেন একদিন। হ্যাঁ আপা আসবো। আসলে আপা ছেলেটাদের ওদের জন্যই তো কষ্ট করি। আমি চাই যে আমি তো ভালো করে লেখাপড়া করতে পারিনি, আমার ছেলেটা অন্তত ভালোভাবে শিক্ষিত হোক। ও আচ্ছা, আপনার ছেলে আমার স্কুলে তো পড়ে, যে তমাল, ও তো খুব ভালো পড়াশোনা করে। এই জন্য আপনাদের স্কুলে দিয়েছি, আর খবর পাইছি আপনারা খুব ভালো পড়ালেখা ওদেরকে করান। তো দেখেন একটু চেষ্টা করে যে আমার ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। স্কুলে আসেন কিন্তু। আচ্ছা আপা আসবো, তো আপনারা ভালো থাকবেন। না আসসালামু আলাইকুম ডাক্তার স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি ভালো, কিন্তু আমি তো ডাক্তার না। আরে কি কয় না কয়, আমার চাস্তু ভাই আপনার ফোন দেয় নাই? আমার চাস্তু ভাই সকাল থেকে খালি চুলকায়, বুঝছেন, হাতে চুলকায়, দাঁতে চুলকায়, মাথায় চুলকায়, সারা খানে চুলকায়। আমি ওর নাম্বার দিয়ে দিছি। আপনার নাম ডাক্তার চঞ্চল না? আরে ডাক্তার না, ডক্টর, মানে ডক্টরেট করা, পিএইচডি থিসিস, মানে লেখাপড়া শিখে বড় ডিগ্রি করা। আমি তো ডাক্তার না। কি নাম যেন বলছিলেন? আমার নাম হ্যাঁ? আমার নাম দেলু। মাথার ভিতরে অনেক গেলু, আমার অনেক ভ্যালু। এই জন্য ডাক্তার আর ডক্টর এই জন্য ঘুলাই ফেলেছে, মাথায় তো অনেক ঘেলু, এই জন্য গুলিয়ে গেছে, বুঝতে পারছো? না মানে আপনারা দেখলে না সবকিছু এমনি গোলায় জায়গা। আপনি অনেক সুন্দর মানুষ, তো গ্রামের ভিতরে দেখলাম আপনার অনেক নাম। আপনি জানি কয় দিকে চাকরি করেন? এই যে কি জানি আপনি কোন জানি কয় দিকে জানি চাকরি করেন? কয় দিকে না, দুদক, দুদিক না, দুদক। ও দুদিক। দুদক মানে দুর্নীতি দমন কমিশন। স্যার আসলে স্যার আপনি আমার শিখাই নিয়েন স্যার। আর ওই স্যার আমার দুলাভাই হলে কি হয়েছে, আমি এর পক্ষে নাই। শোনেন স্যার, যারা দেশের জন্য কাজ করব, যারা দেশের মানুষের জন্য কাজ করব,
এই ইলেকশন হইছে একজন ভালো মানুষ যদি ভোটে দাঁড়ায় তাহলে গ্রামের মানুষ যারা আছে এরা সুবিধা পাইবো, গরিব মানুষ যারা এই খারাপ অবস্থায় আছে সুবিধা বঞ্চিত আছে এরা এই যে চাল গম টিন থেকে শুরু করে সবকিছু পাইবো। আর আমার দুলাভাই বলে হেরামি একেবারে সবকিছু সাফাই কামো এমন না স্যার। আপনারা দেখে স্যার আমার জীবনের চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে গেছে গা। কারণ আপনি এত ভালো মানুষ আর আপনার বাড়ির গাছে যেই সুন্দর ফল দেখলেই একেবারে চোখে জল চলে আসে আনন্দে। ফল দেখে চোখে জল আসে না, এই জন্যই তো মাথার ঘিলু নাই, বোঝা গেছে নাম দেলু সব ভুলাই ফেলো, বুঝলে? আপনারা দেখলে মুখে জল চলে আসে। হ্যাঁ, মুখে জল চলে আসে। আসলে এত বেশি বুঝলি যা হয়। আর শোনো, কয়দিন আগেও তো তুমি বললে তোমার সাথে আমার দেখা হয়েছিল, তুমি বললে যে তুমি তোমার দুলাভাইয়ের পক্ষে, এখন তো আবার তুমি পোল্ট্রি মারছো, তার মানে দিগবাজি মারছো। তার মানে কি তুমি দিগবাজির কিছু নাই, আমি ভালো মানুষের পক্ষে, ভালো মানুষের রাখি আমার এই পক্ষে। কারণ আমার একটাই চিন্তা যে ভালো মানুষকে কিভাবে এই সব জনপ্রতিনিধি যারা আছে এই জায়গাগুলোতে বসায় দেওয়া যায়। শোনো, তোমার দুলাভাইয়ের কথা তো আর তাই বা বললাম, কিন্তু আমার বাপ, ওই যে বাড়িটা দেখেছো আমার বাড়ির বড় করে সাইনবোর্ড লেখা আছে, আমার বাপের নামের আগে মুক্তিযোদ্ধা লেখা আছে, দেখেছো না? বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা। তা আমার বাপের কাছে তো শুনেছি যে ছোটবেলায় যে তোমার দুলাভাইয়ের বাপ কি ছিল মুক্তিযুদ্ধের সময়, সেটা তো আমরা সবাই জানি। আমার মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি, কিন্তু আমার বাবার কাছ থেকে, অর্থাৎ আমার বীর মুক্তিযোদ্ধা বাবার কাছ থেকে শুনেছি তোমার দুলাভাইয়ের বাবার কীর্তি। তার মানে বুঝতে পারছো তোমার দুলাভাই কোন রক্ত। আচ্ছা দেখেন, আপনি বারে বারে আমার দুলাভাইয়ের বদনাম কইতাছেন, আমি কি একবারও আপনার বদনাম কইছি? না, বদনামের কথা কই বলছি না। নাই। তুমি যে পোল্ট্রি মারলে সেইটার কথা বলতি না, ভালো লোকের কাছে আইসা গেছি একেবারে পাইসা। আর যেই সুন্দর হাসি আপনার আমি অল টাইম ভালোবাসি। আপনার যেই সুন্দর নাম ডক্টর চঞ্চল চৌধুরী, আমি 3-4 জনের আপনার নাম্বার দিয়ে দিছি, সবাই আপনার ফোন দিব দেখবেন। আরে আর নাম্বার দিও না, কারণ আমি তো ডাক্তার না, আমি তো ডক্টর, যাকে এখন বুঝতে পারছো। আর তুমি তো কথাই কথাই ভালো করো সন্দেহ, এই নিয়ে আছে সারাক্ষণ আনন্দে। আর আপনার কাছে আইলেই পাই ভালো সেন্টের গন্ধ। আচ্ছা যাক, খুশি হলাম তোমার সাথে। আচ্ছা, নির্বাচনটা শেষ হোক, শেষ হওয়ার পরে তুমি একদিন আমার বাড়িতে এসো, তারপরে তোমার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? জি, আর এই কিছু মনে করেন না, আপনারা দেখলে আমার একটু সালাম দিতে ইচ্ছা হয়, এই 500 টাকা যদি থাকতো, না মানে লাগতো আর কি, আছে না? আপনি তো আল্লাহ অনেক দিছে, আপনি যে সুন্দর বাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো আমি এক কাজ করো, ওই বাজারের ওই পাশে যাবো তো। তো বাজারে আমাদের এখানে ওই যে গরুর দুধ এবং তার সর দেয়া ভালো চা পাওয়া যায়, এবং এই এলাকার কিছু খাবার আছে। ফয়সাল কাকা, তোরও তো আজকাল আমি তেমন একটা তোর দেখি না, ঘটনা কি? ওই যে বিদেশ থেকে হাফিজ আসছিল, তার সাথে হাফিজ বিদেশ থেকে, বাহরান থেকে। আচ্ছা, হ্যাঁ, আমার একজন পরিচিত আর কি, হাফিজ নাম। আচ্ছা, হাফিজ নাম। দেখা করছস? না, দেখা করিনি। আপনি তো মাত্র বললেন এর কথা। তার সাথে দেখা করিস, বুঝছো? কি মানে কাজটা কি তার সাথে? তার সাথে সে আমাদের পক্ষে কাজ করবে বলছে। হ্যাঁ, আমাদের সব পক্ষে কাজ করবে, পাশাপাশি বাহরান থেকে আসছে, তার কাছে অনেক টাকা পয়সা আছে, তার টাকা পয়সাগুলো তো আমাদের নির্বাচনে কাজে লাগাইতে হবে। একদম। হ্যাঁ, সেই ব্যাপারে তার সাথে একটু বেশি যোগাযোগ রাখবি, যেন সে আমাদের পক্ষে কাজ করে। মানে মানুষটা কেমন, একটু রাগী নাকি শান্ত নাকি কেমন? সহজ সরল, একদম সহজ সরল। তাইলে কোনো ব্যাপার না কাকা, টাকা বাইর করা যাবে ওর থেকে, এটা কোনো টেনশন নেই। আর একটা বিষয় হলো যে এদিক সেদিক সব জায়গায় ঘুরোস, গ্রামের খবর টবর রাখোস। আপনার কি মনে হয় আমি এদিক সেদিক এখানে ট্যুর করতে আসছি কাকা? আমি তো এলাকায় আছি আপনার নির্বাচনের জন্য কাকা। আপনি যদি বলেন যে আপনি আমার দেখেন না, তার মানে বুঝবেন যে আমি আপনার নির্বাচনের কাজই করতেছি কাকা। ঠিক আছে, বুঝলাম তো। শুনেন, আমি একটা কথা বলি, আপনি কি জানেন একটা সন্দেহজনক লোক এলাকায় ঘোরাঘুরি করতেছে অনেকদিন যাবত, তার আমি একবার থ্রেট দিছি কাকা, তার আমি থ্রেট দিছি, একদম থ্রেট সেই লেভেলের থ্রেট দিছি কাকা। সে বলতেছে সে নাকি তার বোনের শ্বশুর বাড়ি এই সেই এগুলো বইলা সে এলাকায় থাকতেছে। এখন আরেকবার তার ধর্ম কাকা। বোনের শ্বশুর বাড়ি মানে? মানে তার বোনের শ্বশুর বাড়ি এলাকায় তো সে বলতেছে যে শ্বশুর বাড়িতে আসছে, অনেকদিন যাবত থাকতেছে, এলাকাটা ঘুরতেছে ঘাটতেছে এই। তার সাথে তো আমারও কথা হয়েছে, এই যে একটু লম্বা করে স্বাস্থ্যবান। কি কথা হয়েছে আপনার সাথে? না, সে বললো যে কি বাবুল না কি জানি নাম, তার নাকি শ্যালক আর কি। তো তার বোনের শ্বশুর বাড়ি বলছে আমার কাকা, সে অনেকদিন যাবত এলাকাটা ঘুরতেছে। এবং আমি একটা কথা বলি কাকা, সে কিন্তু মানুষটা সুবিধার না। তার সাথে যখনই আমি বলি যে কারণটা কি, আপনি এলাকায় কি করতেছেন, সে তখনই কোনো না কোনো একটা না, ব্যবসা বাণিজ্য করে, বুঝলি,
এখানে আসছে বেড়াইতে, নির্বাচন পর্যন্ত থাকবো, আমার পক্ষও কাজ করবো। আমি একটা কথা বলি আপনার কাকা, আপনি এখন যে টেনশনে আছেন, নির্বাচনের একটা চাপ কিন্তু আপনার মাথার উপরে আছে, ঠিক না? তার উপর থেকে ওই যে ফজলু এর যে কি মানে এগো ফ্যামিলির কিসমত, এ আবার নির্বাচনে দাঁড়ানোর মানে মানে ফজলুর বউ কিসমত, হ্যাঁ। ওটা তো জানি রে বাবা, ওটা তো জানি। কিসমত দ্বারা এত আমার মাথাটা আবার আর একটু গরম করে দিচ্ছে। এটাই তো আমার কথা, যে আপনার মাথা তো গরম আছে এবং টেনশনে আছেন, এই কারণে আপনি মানুষটাকে চিনতে পারতেছেন। এই যে দেখেন আপনার পাঞ্জাবিটা কিন্তু এখন ইয়ে করা, ঠিক আছে না? আপনি কিন্তু এগুলো থেকে মাথায় নাই কাকা। আমি শুধু আপনার একটা কথা বলি, এই মালারে আরেকটা আবার ধরুম, এই মালারে আরেকটা আবার ছেড় দিব কাকা। তারপরে যদি কাজ না হয় আপনি আমার একটু সহযোগিতা করতে হবে কাকা, মালটারে এলাকা থেকে সাইড করতে হবে। রেট দেওয়ার দরকার নাই, তুই খালি তার একটু খবর নে, সে কি করে, কি আসে বিষয়, কেন আসছে বা কেন এত ঘোরাঘুরি করে, এটা একটু খবর নে। আরেকটা আবার ধরতাম তার, তাই তো? হ্যাঁ, এটা দরকার, মানে থ্রেট দেওয়ার দরকার নাই। এখন নির্বাচন আসতেছে সামনে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর তো মোটামুটি তো তোর নামে তো আরো বাজে বাজে কথা শুনতে আছে। এই দিতে কান দেওয়ার সময় আছে কাকা, বাজে কথা শুনবেন না তো ভালো কথা শুনবেন। আমি কি এলাকায় ভালো কাজ করতে আসছি? এখন নির্বাচনে যদি জিততে হয়, দু একটা তো বাজে কাজ হইবে কাকা। আচ্ছা আরে তোর বাজে কাজের জন্য তো আমার জন্য সমস্যা, তো আমার জন্য সমস্যা না? আমার সামনে নির্বাচন, ফট করে একটা মানে মানে কি বলবো তোর, ইফটিজিং করা এখনো কথা, এখন কথা আছে আমি ইফটিজিং করে বলে আপনি, আমি আসছি একটা মেয়ের পিছনে আসছি, আপনি আমার আটকাইছেন, মেয়ের বেদনায় আমি ঘুরতেছি, আমি ইফটিজিং করুন? আরে বাবা, সেটা তো ঝামেলা শেষ, সেটা ঝামেলা শেষ। এখন নির্বাচন পর্যন্ত অন্য সব কিছু বাদ দে, শুধু নির্বাচনের ওয়ার্ক করবে। আচ্ছা ঠিক আছে কাকা। কাকা হেসকির কি খবর? আজকে আছে, আজকে মসজিদ আমার কাজ করতেছে, এটা বলে টেনশন করবে না, সবাই কাজ করতেছে, কিন্তু আমি সবচেয়ে বেশি কম পাই তোরেই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে পাইবেন আপনি, টেনশন নাই কাকা। কিছু টাকা পয়সা আছে? টাকা পয়সা আসিস, রাত্রে আসিস, টাকা পয়সা কিছু দিয়া দেবো। আর টাকা পয়সা বাজে পথে খরচ করবি না। না না না, তোরে কিন্তু আমার সন্দেহ হইতাছে, বুঝছস? নির্বাচনে যখন জিতবেন আমার লিগে, তখন দেখবেন আপনি নিজেই কইবেন যে তোর উপরে সন্দেহ করে আমি ভুল করছি। নির্বাচনে জিতলে তোরে কি আমি আর এই এলাকা থেকে ছাড়মু? তোরে তো আমার কাছে রেখে দিমু। আমি বাড়ি যাবো না আর? না না, আর বাড়ি বুড়ি না, সব তুই আমার কাছে থাক। হ্যাঁ কইলি হইলো, আমি বাড়ি যাবো না। আপনি নির্বাচন জিতবেন, যেদিন জিতবেন পরের দিন আমি এলাকা থেকে আউট, এটা আপনার লগে আগেই ডিল হইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাত্রে আসিস কিন্তু। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝলাম না, ওই বলে ইফটিজিং করে না, কে ইফটিজিং করে? হ্যাঁ, খবর লাগে। কি ব্যাপার, তুমি সামনে দাঁড়ালে কেন? সামনে দাঁড়াইছি, আপনি কি এলাকায় নতুন নাকি? বুঝলাম না। কেন বাংলা ভাষা বুঝেন না? তুমি বাংলা ভাষা কইতাছো? কি ভাষা মনে হয় আপনার কাছে? তোর বাড়ি কই? তোর বাড়ি কই? আপনি কি এলাকায় নতুন? আমি জিজ্ঞাসি তোর বাড়ি কই? আমার বাড়ি এই এলাকাতেই আমি আছি। তুই সামনে খারলি কেন? সামনে দাঁড়াইছি কারণ আপনাকে এলাকায় নতুন মনে হইলো। আচ্ছা, তো এই জন্য জানতে চাইলাম যে আপনি এলাকায় নতুন কিনা, মানে কোত্থেকে আসছেন, কি জন্য আসছেন, এই একটু খোঁজ খবর নেওয়ার জন্য। ও বুঝছি, তোর এই এলাকায় চৌকিদারের দায়িত্ব দিছে, কেডায় ঢুকবো আর কেডায় বাইরে এরকম কিছু খোঁজ খবর নিবি নাকি? ভাই ভদ্র